এটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষার খাতা। এই খাতার যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজই তোমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট এবং তোমার ভাগ্য নির্ধারণ করবে। এই ফ্রন্ট পেজে তুমি কিছু ভুল করার কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে না। আবার এই ফ্রন্ট পেজটাতে ঠিকঠাক গেম খেলার কারণে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমার টপ পজিশনে পৌঁছায় যাইতে পারবা। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে এই ফ্রন্ট পেজে কিছু মারাত্মক ভুল করছিলাম। এই শর্ট একটা ভিডিওতে তোমাকে আমি এই ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষা খাতার যে ফ্রন্ট পেজ, এগুলা সম্পর্কে কিছু অ্যাওয়ারনেস দিতে চাই, যেগুলো হয়তো তোমার পরীক্ষাটাকে আরেকটু ভালো করবে। দেখো, ঢাকা ইউনিভার্সিটির এই যে পরীক্ষার খাতার যে ফ্রন্ট পেজ আছে, এটা তুমি গুগলে যে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট ওএমআর শিট লিখে সার্চ দিবা, দিলেই তুমি এটা পেয়ে যাবা। এটা তুমি কয়েকবার দেখবা। এই ভিডিওটা যারা দেখতেছো, এই ভিডিওতে তো তুমি দেখতে পাচ্ছই, এছাড়া এই খাতাটা তুমি কয়েকবার দেখবা। কয়েকবার দেখবা এই কারণে, এখানে যেই প্যাটার্নে তোমার সবগুলা জিনিসপত্র সাজানো আছে, এটা যেন পরীক্ষার হলে যে তোমার কাছে নতুন না লাগে, এই জন্য কয়েকবার দেখতে হবে। খুব বেশি বেশি এটা দেখে মাথার ভিতর ঢুকায় ফেলতে হবে। খুব বেশি বেশি এটা দেখে কি করতে হবে, মাথার ভিতর ঢুকায় ফেলতে হবে। যেমন দেখো, এখানে ভালো করে খেয়াল করে দেখবা, এখানে পরীক্ষার্থীর নাম একটা ঘর আছে যেখানে তোমার নাম লেখা লাগবে। তারপরে পরীক্ষার্থীর স্বাক্ষর একটা ঘর আছে যেখানে তোমার স্বাক্ষর করা লাগবে। তোমার পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে লেখা লাগবে। এরপরে দেখো, রোল এবং সিরিয়াল নাম্বার আছে। অনেকে কি করে, এই রোল এবং সিরিয়াল নাম্বার এই ঘরটাতে ভুল করে। খেয়াল করো, এই যে রোল এবং সিরিয়াল নাম্বার, এই ঘরটাতে ভুল করে। আমাদের ওয়েমার শিট কিন্তু পরীক্ষার আগেই দিয়ে দিবে। সো পরীক্ষার আগেই, ধরো 5 থেকে 7 মিনিট আগেই যদি দিয়ে দেয়, খুব সাবধানতার সাথে সময় নিয়ে আমি রোল এবং সিরিয়াল নাম্বারটা পূরণ করব। রোল এবং সিরিয়াল নাম্বারটা খুব সাবধানতার সাথে পূরণ করব এই জায়গাটাতে, যেন ভুল না হয়। বিকজ একবার তুমি ভুল করলে তোমার এই ওএমআর শিট চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা খুব কম। আর চেঞ্জ করে দিলেও আবার নতুন করে তুমি যখন আবার এটা শুরু করবা, তখন তোমার যেই পরিমাণ টাইম ওয়েস্ট হয়ে যায়, সেই টাইম ওয়েস্ট তোমার পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয়। তুমি অনেক কম সময় পাও। তো সেই ক্ষেত্রে শুরু থেকে সাবধান থাকতে হবে যে আমি এখানে রোল এবং সিরিয়াল নাম্বার যেটা আছে এটা একদম ঠিকঠাক বসাবো, এইটাতে কোনো রকম ভুল করব না। এরপরে আমার এখানে একটা প্যাটার্ন আছে, ভালো করে খেয়াল করো। এই প্যাটার্নে খেয়াল করলে দেখবা, এখানে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টকে আলাদা করা আছে। অর্থাৎ তুমি যখন কম্পালসারি দুইটা সাবজেক্ট যেটা সবাইকে দাগাইতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট দাগাবা, তখন ফিজিক্সের ঘরে ফিজিক্স দাগাবা, কেমিস্ট্রির ঘরে কেমিস্ট্রি দাগাবা। অনেক ক্ষেত্রে এরকম হয়, তুমি কোশ্চেন পেপার পড়তেছো ম্যাথ কিন্তু দাগাচ্ছ ফিজিক্স, তুমি কোশ্চেন পেপার পড়তেছো বায়োলজি, তুমি দাগাচ্ছ কেমিস্ট্রি, এরকম হয়ে যায়। সো অবশ্যই ফিজিক্সের ঘরেই ফিজিক্স দাগাতে হবে, কেমিস্ট্রির ঘরেই কেমিস্ট্রি দাগাতে হবে। তো এই বরাবর যে ফিজিক্স আছে এটা দেখে দাগাতে হবে। তুমি আরেকটা ভুলও কমন করতে পারো। সাপোজ ধরো তুমি ফিজিক্সে দাগাচ্ছ, ফিজিক্সে 1 নাম্বার কোশ্চেন তুমি সলভ করলা কিন্তু দাগাইছো 2 এর সি, ভুল হয়ে গেল। তুমি সলভ করছো 2 নাম্বার কিন্তু দাগাইছো 3 এর এ। তুমি সলভ করছো 3 নাম্বার কিন্তু দাগাইছো 4 এর সি। এভাবে যদি তুমি দাগাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে। তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যেই নাম্বার কোশ্চেন দাগাবো, যেই নাম্বার কোশ্চেন সলভ করব, ওই নাম্বার কোশ্চেনই দাগাবো। এটা ভুল করা যাবে না। আমি যেই নাম্বার কোশ্চেন সলভ করব, ওই নাম্বার কোশ্চেনই এখানে দাগাবো। কোনো রকম ভাবে এটা ভুল করা যাবে না, মাথায় রাখতে হবে। সেম ফর কেমিস্ট্রি, সেম ফর ম্যাথমেটিক্স। এবার দেখো, এখানে আমাদের একটা ছকে 4টা ঘর আছে। কি কি ঘর আছে বলছে, যে দুইটি বিষয় উত্তর দিব তার পাশের ভিত্ত অবশ্যই ভরাট করতে হবে। যেই দুইটি বিষয়, এখানে যেই দুইটি বিষয় বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। এখানে যেই দুইটি বিষয় বলতে বোঝাচ্ছে তোমার মেইন সাবজেক্ট কোনটা আছে সেটা মাস্ট। সাপোজ ধরো তোমার মেইন সাবজেক্ট ম্যাথমেটিক্স, তো তোমাকে ম্যাথমেটিক্স মাস্ট দাগাতে হবে। তো তুমি প্রথমে ম্যাথমেটিক্সের যেই বৃত্ত এটা ভরাট করবা। এবার তোমার কাছে 4th সাবজেক্ট আছে বায়োলজি, তুমি 4th সাবজেক্ট দাগাইতে পারবা, অথবা 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশের যে কোনো একটা দাগাইতে পারবা। তো ধরো তুমি 4th সাবজেক্ট দাগাচ্ছ বায়োলজি, তাহলে তুমি বায়োলজির বৃত্ত ভরাট করলা, তাহলে তুমি ম্যাথ এন্ড বায়োলজি দাগাইলা। এখন তুমি চিন্তা করো, তো তুমি 4th সাবজেক্ট আছে তোমার বায়োলজি, বাট তুমি বায়োলজি না দাগায় ইংলিশ দাগাচ্ছ, তখন তোমার ইংলিশের ঘর ভরাট করতে হবে। তুমি 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা দাগাচ্ছ, তখন তোমার বাংলার ঘর ভরাট করতে হবে। এবার সাপোজ ধরো তোমার মেইন সাবজেক্টই বায়োলজি, খেয়াল করো তোমার মেইন সাবজেক্টই বায়োলজি, তুমি বায়োলজি তো ইয়া করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, বায়োলজি তোমাকে আগে ভরাট করতে হবে। এখন তুমি 4th সাবজেক্ট ম্যাথ দাগাইতে পারো, অথবা ম্যাথের পরিবর্তে বাংলা দাগাইতে পারো, অথবা তুমি ইংলিশ দাগাইতে পারো, বাট তোমার মেইন সাবজেক্ট মাস্ট দাগানো লাগবে। এবার ধরো আমার সাপোজ ধরো আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, ম্যাথ
এবার আমার বায়োলজি আমি ভালো পারতাম না, তো বায়োলজির পরিবর্তে সাপোজ ধরো আমি ইংলিশ দাগাইছি, তাহলে আমি শুরুতেই এই ম্যাথেরটা ভরাট করে নিব এবং ইংলিশেরটা ভরাট করে নিব। এই জায়গায় তো ভুলটা হয়, আমিও সেম কাহিনী করছিলাম। আমরা কি করি, আমরা না বুঝে, এখানে আমি ইংলিশ দাগাবো, ইংলিশের ঘর না বুঝে আমি দেখা যাচ্ছে বাংলার ঘরে ইংলিশ, ইংলিশের ঘরে বাংলা, এরকম উল্টাপাল্টা দাগায় ফেলি। তো সাপোজ ধরো তুমি বায়োলজি দেখাচ্ছ, তখন তুমি যখন ম্যাথ সলভ করবা, ম্যাথেরটা ম্যাথের ঘরেই দেখাতে হবে। তুমি যখন বায়োলজি সলভ করবা, বায়োলজিটা বায়োলজির ঘরেই দেখাতে হবে। এবং আই রিপিট, তুমি 1 নাম্বার কোশ্চেন সলভ করলে তার সঠিক উত্তর 1 নাম্বারেই দাগাবা, 2 নাম্বার সলভ করলে তার সঠিক উত্তর 2 নাম্বারেই দাগাবা, 3 নাম্বার সলভ করলে তার সঠিক উত্তর 3 নাম্বারেই দাগাবা। একেরটা 3 নাম্বার, 3এরটা 1 নাম্বার, এরকম যেন না হয়। সো তোমাকে মাস্ট খেয়াল রাখতে হবে, এটা ফিজিক্সের ঘর, আমি যখন ফিজিক্স সলভ করব ফিজিক্সের ঘরে যেই দাগাবো এবং নাম্বার মিলিয়ে মিলিয়ে দাগাবো। এটা কেমিস্ট্রির ঘর, আমি কেমিস্ট্রিরটা কেমিস্ট্রির ঘরেই দাগাবো, নাম্বার মিলিয়ে মিলিয়ে দাগাবো। এটা ম্যাথমেটিক্সের ঘর, আমি নাম্বার মিলিয়ে মিলিয়ে দাগাবো। এটা বায়োলজির ঘর, আমি নাম্বার মিলিয়ে মিলিয়ে দাগাবো। এই কয়েকটা জিনিস তুমি আগে থেকে যদি বাসায় বইসা বইসা প্র্যাকটিস করো তাহলে বেটার। এই যে পিডিএফটা, এটা তুমি অনলাইনে পেয়ে যাবা, গুগলে যে সার্চ দিবা, দিয়ে এইটা যে পিডিএফ, এটা ডাউনলোড করে নিবা। এটা ডাউনলোড করে কয়েক কপি প্রিন্ট করবা, কয়েক কপি প্রিন্ট করে বাসায় বসে বসে আগে কয়েকটা একটু এক্সাম দেওয়ার প্র্যাকটিস করে নিবা, আগে কয়েকটা এক্সাম দেওয়ার প্র্যাকটিস করে নিবা, যাতে তুমি A to Z এই টাইপের মিস্টেক্সগুলা আর পরীক্ষার হলে যে না করো। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য অনেকটাই হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিও।